আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ একটা খুব মজার খাবার রান্না করেছিলাম। অনেক বছর আগে খেয়েছিলাম আর এখন খেলাম। খুব মজার একটা খাবার, খেতে কিন্তু দারুণ হয়। আর মাটির প্লেটে খেতে কিন্তু অন্যরকম লাগে, একটা আনন্দ কাজ করে। আর এই সবজির মধ্যে দিয়েছিলাম দেশি আলু আর লটিয়া মাছের শুটকি। মাশাআল্লাহ, এতটা মজা হয়েছিল। এই সবজিটা এখন দেখাই যায় না, হারিয়ে গিয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি একবার খেয়ে দেখবেন। আমি অনেক বছর আগে খেয়েছি আর এখন খেয়েছি, আর খেতে আমার এতটা ভালো লেগেছে, ইচ্ছে করছিল বারবার খেতে। আর এখন রেসিপিটা আমি শেয়ার করব। এই মজার একটা রেসিপি রান্না করব। এই কাঁটাযুক্ত একটা ডাঁটা, আমরা এটাকে বলি কাঁটাডুগি, আর এটাকে কাঁটাযুক্ত ডাঁটা বলা হয়। দেখুন, একদম কচি। এটা সচরাচর এখন দেখাই যায় না। এটা রাস্তার পাশে আর খেতে জমিনে এমনিতেই হয়, ফলানো লাগে না। আর এখন এটাকে আমি কাঁটা ছাড়িয়ে বেছে নিব। খুব সতর্কে কাঁটা ছাড়িয়ে বেছে নিতে হয়, না হলে কাঁটা হাতে লেগে যাবে। দেখুন, কাঁটাযুক্ত একটা ডাঁটা, আর খেতে কিন্তু খুব মজা হয় এই কাঁটাযুক্ত ডাঁটাটা। আমি এভাবে কাঁটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। আর খুব কচি ছিল এই ডাঁটাগুলা, কচি হলে খেতে খুব ভালো লাগে। এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলা খুব সতর্কে। শুধু কাঁটা থাকে এই ডাঁটার মধ্যে। দেখুন, কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এভাবে পিস পিস করে কেটে নিব। আর দেখুন কত কচি, খুব সুন্দরভাবে আমি কাঁটা ছাড়িয়ে ডাঁটাগুলা বানিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। দেখুন, সব কাটা ডাঁটাকে আমি কেটে নিয়েছি। দেখুন, আর ধুয়ে নিয়েছি। আর এখানে দেশি আলু কয়েকটা কেটে নিয়েছি এভাবে। আর লটিয়া মাছের শুটকিকে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন রান্নার জন্য আমি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, আর সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর রসুন পেস্ট দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি তেল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই তরকারিটা আসলে হাতে মেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন, তরকারির মধ্যে কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি, লটিয়া মাছের শুটকি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি।
এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা। আমি ফ্রোজেন ধনিয়ার পাতা দিচ্ছি। একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আবার। আর দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নেব। আমার কাঁটাযুক্ত ডাঁটা হয়ে গিয়েছে। দেখুন আমি চুলাটা অফ করে নিয়েছি। খুব মজাদার হয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। কিছুক্ষণ পর চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা মজাদার হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।